একদিকে শাহরুখ খান তাহলে রিফিউজ করে দিল আলিয়া ভাটের নেক্সট মুভিকে, পুরো ঘটনা কি জানাচ্ছি গসিপসে। সেই সাথে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির ফুল কাস্টের কেমিও থাকবে কার্তিক আরিয়ানের নেক্সট মুভিতে। কোন মুভি সেই আপডেটও জানাবো। অ্যান্ড ফাইনালি বলিউড অ্যাক্টরদেরকে কি আবারও হালকা করে খোঁচা মারলো নাকি কাঙ্গনা রানাওয়াত। সো দেরি না করে চলে যাচ্ছি গসিপসে। প্রথমে আসি শাহরুখ খান অ্যান্ড আলিয়া ভাটের কাছে। সো বেশ কিছুদিন ধরেই বাজ উঠেছিল যে ম্যাডক ফিল্মসের ইউনিভার্সে নাকি এবার দেখা যাবে শাহরুখ খানকে। যারা জানেন না তাদের জন্য বলছি, ম্যাডক ফিল্মসের ইউনিভার্স থেকে কিন্তু স্ত্রী 2 মুনজায়ের মতো সুপার হিট হরর কমেডি মুভি বানানো হয়েছে। সো এই ইউনিভার্সের নেক্সট প্রজেক্ট হতে যাচ্ছে চামুন্ডা, যেখানে আলিয়া ভাটের বিপরীতে মেইন কাস্ট হিসেবে শোনা যাচ্ছিল শাহরুখ খানের নাম। এন্ড এই বাজ ওঠার পরে ফ্যান্সরা তো ছিল বেশ এক্সাইটেড, বাট ফ্যান্সদের এক্সাইটমেন্ট বোধহয় খুব একটা কাজে দিল না। কারণ রিসেন্টলি মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় যে ডিরেক্টর দীনেশ বিজন এন্ড আমার কৌশিক তাদের ইচ্ছা ছিল এসআরকে কে নিয়ে ম্যাডক ইউনিভার্সে কাজ করার। এন্ড এই বিষয়ে এসআরকে কে প্রস্তাব করা হলে এসআরকে সোজা না করে দেয়। হ্যাঁ, যদিও এসআরকে তাদের সাথে অন্য প্রজেক্টে কাজ করার ইচ্ছা পোষণ করেছে, কিন্তু ঝামেলাটা কোথায়? ওয়েল, বিষয়টা ঠিক কোনো ঝামেলা নয়। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এসআরকে কোনো প্রতিষ্ঠিত ইউনিভার্সে কাজ করতে ইন্টারেস্টেড নয়, বরং যদি কোনো নতুন ইউনিভার্সে নতুন কোনো গল্প ভাবা হয় তাহলে তখন কাজ করতে কোনো তার আপত্তি নেই। সো এসআরকে যে চামুন্ডায় থাকছে না এটা ফর শিওর। তবে বর্তমানে এই মুভির স্ক্রিপ্টে কাজ চলছে এন্ড স্পেকুলেশন করা হচ্ছে আলিয়া লাভ অ্যান্ড ওয়ার মুভির পরেই এই মুভির কাজ শুরু করবে। সো লেটস সি এখন আলিয়ার সাথে কাকে দেখা যায়। অন্যদিকে 2013 সালের সুপারহিট সিনেমা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি তো কয়েকদিন আগে আবারও থিয়েটারে রিলিজ করা হয়। এন্ড সারপ্রাইজিংলি প্রায় 11 বছর পরেও বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এই মুভি। এন্ড এখন বাজ উঠেছে কার্তিক আরিয়ানের নেক্সট মুভি, যার নাম তু মেরি মে তেরা তু মেরি। এই মুভিতে নাকি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির কাস্ট মানে দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, আদিত্য রয় কাপুর এন্ড কালকি কোহলিন এই 4 জনকে একসাথে ক্যামিও হিসেবে আনা হবে। এন্ড মিডিয়ার একটা প্রতিবেদনে এমনই বলা হয় যে যদি তাদের 4 জনের ডেট একসাথে পাওয়া না যায় তাহলে অ্যাটলিস্ট 2 জনকে রাখার ট্রাই করবে ধর্মা প্রোডাকশন। এন্ড মিডিয়া রিপোর্টস থেকে এটাও জানা যায় যেহেতু তু মেরি মে তেরি তু মেরি একটি রোমান্টিক কমেডি জর্নার মুভি এন্ড ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সেম জর্নার। সো রণবীর কাপুর এন্ড দীপিকার ক্যামিও হলে সেটা সব ধরনের অডিয়েন্সকে নস্টালজিক ফিল করাবে এন্ড রিলিজের পরে বক্স অফিসে ঝড় তুলবে ফর শিওর। হ্যাঁ, যদিও এখানে কারণ বা ধর্মা প্রোডাকশন থেকে এই ব্যাপারে কোনো অফিসিয়াল ইনফরমেশন পাওয়া যায়নি। দেন এগেন শুধু মুভির বাস ক্রিয়েট করার জন্য জোর করে ক্যামিও না এনে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় তবে বিষয়টা কিন্তু খারাপ না। এন্ড ফাইনালি আসা যাক কাঙ্গনা রানাওয়াতের কাছে। কাঙ্গনা তো ভাই সব সময় বেফাস কথাবার্তা বলে একদম আলোচনার তোপে থাকে। সো রিসেন্টলি একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় ইন্ডাস্ট্রিতে তার ফ্রেন্ড কে কে, এন্ড কাঙ্গনা পুরো সেভেজ আনসার করে বসে। সে বলে ইন্ডাস্ট্রিতে কাউকে সে বিশ্বাস করে না এন্ড ফ্রেন্ডশিপ তো দূরের কথা, কারণ তার মতে বলিউডের কাজের চেয়ে বেশি শো অফ চলে। সো এই জন্য সে কোনো পার্টিতেও অ্যাটেন্ড করে না এন্ড তার কারোর সাথে ভাইবও ম্যাচ করে না। সো ভিউয়ার্স, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।